আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা কমি। জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা। কিছুক্ষণ আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। প্রচণ্ড বৃষ্টির মধ্যেই তারা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জাতীয় স্মৃতিসৌধে রাখা স্মারক গ্রন্থে স্বাক্ষর করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চলমান পরিস্থিতিতে ধস নেমেছে রাঙামাটির পর্যটন ব্যবসায়। খালি পড়ে আছে বেশিরভাগ হোটেল, মোটেল, রিসোর্ট। শত কোটি টাকার ক্ষতির মুখে পর্যটন সংশ্লিষ্টরা। কর্মচারীদের বেতন ভাতা দিতে হিমশিম খাচ্ছে মালিকপক্ষ। রাঙামাটি প্রতিনিধি নন্দন দেবনাথের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভরা মৌসুমেও শুনশান ঝুলন্ত সেতু, পলয়েল পার্ক, রাজবন বিহার, সুবলং ঝর্ণা, আরণ্যক রিসোর্ট, আসাম বস্তি, কাপ্তাই সড়কে নান্দনিক লাভ পয়েন্ট, কাপ্তাইয়ের পড হাউস সহ রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পট। দেশের চলমান প্রতিকূল পরিস্থিতিতে ভ্রমণে আগ্রহ হারিয়েছে পর্যটকরা। এতে ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। লোকসানে পাহাড়ি বস্ত্র শিল্পও। পর্যটক না আসার সুযোগে স্পটগুলো ঘুরে দেখছেন স্থানীয়রা। চলমান পরিস্থিতির কারণে বর্তমানে তেমন গেস্ট নেই আমাদের। এখন বুঝতে পারছি না সামনে কি হয়। ডেলি আমাদের অনেক লস হচ্ছে। এই ব্যবসা একদম ঠান্ডা, পরিস্থিতি একদম খারাপ। আমাদের ব্যবসা একদম নাই বললেই চলে। আমরা তো বসে বসেই কি করব, বেচা কিনা নাই, কাস্টমার একদম নাই। টুরিস্টের জন্য বসে থাকে। এখন প্রস্তুতি খারাপের জন্য টুরিস্ট আসতে পারতেছে না। আমাদের এখন ব্যবসা নাই বললে চলে। খুবই খারাপ অবস্থা। একটা বোর্ডও ভাড়া মারতে পারিনি। আমরা তো এখানে বোর্ড চালাই, একটা বোর্ডও ভাড়া মারতে পারি না। এই না ইনকাম নাই কোনো কিছু। আমাদের ফ্যামিলি নিয়ে আসে অনেক কষ্টে। আমাদের সংসার চালাইতে পারতেছি না, ইনকাম দিতে পারতেছি না, এমন অবস্থা চলতেছে আমাদের। পর্যটক না থাকায় হতাশ হোটেল, মোটেল সহ এখাত সংশ্লিষ্টরা। রাঙামাটি পর্যটন হোটেল কমপ্লেক্স বুকিং যেটা ছিল এটা ক্যান্সেল হয়ে সাধারণ ছুটি ঘোষণা করাতে সকল বুকিংটা আমাদের ক্যান্সেল হয়ে যায়, যার ফলে আমাদের দৈনিক 50 থেকে 60,000 ক্ষয়ক্ষতি হয়েছে। অস্থিরতা কেটে পর্যটন খাত আবারও চাঙ্গা হবে, ঢল নামবে পর্যটকদের। অপেক্ষা রাঙামাটির পর্যটন সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকায়। পানিবন্দী হাজারো পরিবার। অপরিকল্পিত মৎস্য ঘের ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এমন ভোগান্তি বলে অভিযোগ ভুক্তভোগীদের। এদিকে জলাবদ্ধতা নিরসনে নতুন প্রকল্প নেয়ার আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের রিপোর্ট। তলিয়ে আছে সাতক্ষীরা পৌর এলাকার কামালনগর, ইটাগাছা, পলাশপোল, রাজার বাগান, মুন্সিপাড়া, রথখোলা, কাটিয়া, সুলতানপুর, বাকাল, খড়িবিলা, বদ্দিপুর কলোনি সহ পৌরসভার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল। তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলি জমি, পানি বাসাবাড়িতে। ভেসে গেছে বেশ কিছু মাছের ঘের। ভেলায় যাতায়াত করছেন অনেকে। পানি নিষ্কাশনে তেমন কোনো পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। 8-9 বছর ধরে এই পানির মধ্যে আছে। এলাকায় প্রতি বছর এইভাবে বর্ষা বাদলা হয়, কিন্তু কিছু অসাধু ঘের ব্যবসায়ীর কারণে পানির নিষ্কাশন হয় না। প্রশাসন কোনো খেয়ালই করে না। প্লাস অসাধু ঘের ব্যবসায়ীগুলোর কাছে টাকা খাইয়ে তাদের
মাথা হাত বুলিয়ে চলে যায় তারা। আমরা যদি যাই জোর কাটতে যাই আমাদের নামে কেস করতে আসে। যদি একটা মানুষ অসুস্থ হয় তাহলে আমাদের ভেলাই করে নিয়ে যাওয়ার আর ঘাড়ে করে নিয়ে যাওয়ার কোনো পথ নেই। পানি বাড়িতে রোগ বেড়ায়, ছেলেমেলে স্কুল কলেজে যাইতে পারে না, কলও ডুবে রয়েছে, বাথরুম পর্যন্ত ডুবে রয়েছে আমাদের। 2-3 দিন এই পানি হচ্ছে, আমরা রান্দি খাবো তাও কোনো পরিস্থিতি নেই। জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত মৎস্য ঘের করাকেই দুষছেন সচেতনরা। সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে বলা হচ্ছে যে পৌরসভার ভিতরে অবৈধ যে সকল মৎস্যঘের আছে সেই সকল মৎস্যঘেরের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা, কিন্তু প্রশাসন এই বর্ষাকালে শুধু একটু শোনেন, তারপরে আর তাদের মানে কোনো রকম ব্যবস্থা করেন না, তো পড়েই মরুক। বরঞ্চ বড় বড় ঘের মালিকরা বলে আমরা প্রশাসনকে ম্যানেজ করে এখানে ঘর করছি। পানি নিষ্কাশনের ব্যবস্থা সঠিকভাবে এই খাল খনন করা, সাতক্ষীরা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করা, সাতক্ষীরা পৌরসভার মেয়র এবং সাতক্ষীরার জেলা প্রশাসন তারা এভাবে সাতক্ষীরা শহরকে জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন। জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি ঘের উচ্ছেদ করার আশ্বাস দিয়েছেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র। KFW গ্রিন প্রজেক্ট জার্মান সরকার এই টাকাটা আমাদেরকে অনুদান হিসেবে দিয়েছেন। আমরা এর টেন্ডার ইতিমধ্যে করে দিয়েছি। এই চলমান প্রকল্পের মধ্যে রাস্তা আছে, ড্রেন আছে, এইগুলো যদি হয়ে যায় আর কোনো সমস্যা থাকবে না। শিগগিরই জলাবদ্ধতা নিরসন করে বসবাসের উপযোগী পরিবেশ তৈরির দাবি পানিবন্দীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টা দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।